আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব কিভাবে আমরা একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে মাইক্রোস্টক মার্কেটপ্লেসগুলোতে কাজ করব। অর্থাৎ মাইক্রোস্টক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার ব্যাংকে টাকা আনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমরা আলোচনা করব। মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ শুরু করার প্রথম ধাপ হচ্ছে আপনি যে মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করতে চান সে মার্কেটপ্লেসে আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে আপনার ডিজাইন সেই মার্কেটপ্লেসে আপলোড করতে হবে। আর সেই জন্য আপনাকে যথাযথভাবে সেই মার্কেটপ্লেসের নিয়ম অনুযায়ী ফাইলটাকে রেডি করতে হবে এবং সেই ফাইলটি সাবমিট করতে হবে। আর তারপর যদি ফাইলটি অ্যাপ্রুভ হয় তাহলে সেই ফাইলটি আপনার ওই ড্যাশবোর্ডে শো করবে। আর সেখান থেকে যে কোনো ক্লায়েন্ট চাইলে সেটি ডাউনলোড বা পারচেজ করে নিতে পারবে। কোনো ক্লায়েন্ট যখন আপনার ডিজাইনটি ডাউনলোড করবে তখন আপনার ড্যাশবোর্ডে আর্নিংস অ্যাড হবে। এভাবে আর্নিংস অ্যাড হতে হতে যখন আপনার একটা মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট তৈরি হবে তখন আপনাকে আপনার পেমেন্টটি উইথড্র দিতে হবে। আর সেই পেমেন্টটি উইথড্র দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। বর্তমানে বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল নাই, তাই বেশিরভাগ মার্কেটপ্লেসেই হয়তো পেওনিয়ার না হলে স্ক্রিলের মাধ্যমে পেমেন্ট উইথড্র দিতে হয়। তাই যে মার্কেটপ্লেসে যে পেমেন্ট মেথডটি অ্যাভেলেবেল সেটি আপনার পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করবেন। আর সেই জন্য আপনারা পেওনিয়ার অথবা স্ক্রিলে আপনাদের পেমেন্ট রিসিভ করার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। এছাড়া মাইক্রোস্টক মার্কেটপ্লেসগুলোর মধ্যে অনেক মার্কেটপ্লেসে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয়, তাই যে মার্কেটপ্লেসগুলোতে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয় সেগুলোতে আপনাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে নেবেন। আর সেই জন্য আপনাদেরকে অবশ্যই টিন নাম্বার থাকতে হবে। আপনারা যখন পেওনিয়ার কিংবা স্ক্রিল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সেখানে একটি অপশান পাবেন যেখানে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর সেখানে খুব সঠিকভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। এবার আসি আপনারা পেমেন্ট কিভাবে উইথড্র দিবেন। মার্কেটপ্লেসে কাজ করতে করতে যখন আপনাদের একটি মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট হবে তখন আপনারা প্রথমে আপনাদের মাইক্রোস্টক মার্কেটপ্লেস থেকে পেওনিয়ারে টাকাটা উইথড্র দিবেন। তারপর পেওনিয়ারে যখন টাকাটা চলে আসবে তখন আপনারা পেওনিয়ার থেকে আবার আপনাদের ব্যাংকে টাকাটা উইথড্র দিয়ে নিয়ে আসবেন। এভাবে আপনারা মার্কেটপ্লেস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে পারবেন। আজকে আমরা কিভাবে মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করা যায় এবং মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করে পেমেন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসবেন সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে আশা করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।